দেখেন ডাব্লিউডাব্লিউর স্বভাবটা ডাব্লিউডাব্লিউর মতোই হবে। যদি আপনি বস চেঞ্জ করেন এবং সিও চেঞ্জ করে ফেলেন, তাদের অভ্যাসটা তাদেরই থাকবে। কারণ সিএম পাঙ্কের থিম সং ডাব্লিউডাব্লিউ চেঞ্জ করে ফেলতে লাগছিল। আপনারা হয়তো জানেন সিএম পাঙ্কের থিম সং কাল্ট অফ পার্সোনালিটি। তো সিএম পাঙ্কের যখন ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করার প্ল্যানটা হচ্ছিল, তখন ডিসকাশন হচ্ছিল যে এমন একটা থিম সং আমরা রেডি করবো যেটা সিএম পাঙ্কের কাল্ট অফ পার্সোনালিটির সাথে রিলেটেড, কিন্তু অন্যরকম একটা থিম সং হবে। এবং এটা নিয়ে প্রিপারেশনও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সিএম পাঙ্ক সোজাসুজি বলে দিয়েছে, আমি যদি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করি, আমি আমার নিজের যেই থিম সংটা আছে কাল্ট অফ পার্সোনালিটি, সেটা নিয়েই আসবো এবং সেটা আমি ইউজ করব। আর সিএম পাঙ্কের কন্ট্রাক্টেও এই থিম সংটা থাকে যে আমি যেখানেই যাব সেখানে এটা ইউজ করব। এর জন্যই আমরা কাল্ট অফ পার্সোনালিটি মিউজিক থিম সংয়ের সাথে সিএম পাঙ্কে রিটার্ন করতে দেখেছি। আর আজকে অনেক আপডেট আছে, অনেক কিছু নিয়ে কথা বলবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলি, ডাব্লিউডাব্লিউ নেটওয়ার্ক যে চেঞ্জ হচ্ছে। তো আপনারা একটা টুইট দেখতেছেন রেসেল অপসের পক্ষ থেকে, যেখানে লেখা আছে মানডে নাইট র নেটফ্লিক্সে হবে এবং যে এনএক্সটি আছে সেটা দ্য সিডাব্লিউতে হবে এবং যে স্ম্যাকডাউনটা হবে সেটা ইউএসএ নেটওয়ার্কে হবে। কবে কবে যাবে এবং কোন মাসে যাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেমন র নেটফ্লিক্সে যাবে 2025-এর জানুয়ারি মাস, তারপর এনএক্সটি যাবে 2024-এর অক্টোবরে এবং ইউএসএ নেটওয়ার্কে স্ম্যাকডাউনটা যাবে 2024-এর সেপ্টেম্বরে। আর আমরা উইকলিতে যখন মানডে নাইট র, স্ম্যাকডাউন এবং এনএক্সটি দেখি, যেই দিনে যেটা হয় সেই দিনেই সেটা থাকবে, কিন্তু এটা নেটওয়ার্কটা চেঞ্জ হবে। আর স্ম্যাকডাউন এখন ফক্সে আছে। যদি ইউএসএ নেটওয়ার্কে স্ম্যাকডাউন শোটা যায় তাহলে থিংস অনেক কিছু চেঞ্জ হবে। আর র নেটফ্লিক্সে যাবে, আর সেটা নিয়ে কি বলবো আমি কিছুই জানি না, কিছুই আসলে বলতে পারবো না এখন। এবং সেম জিনিসটা এনএক্সটি-কে নিয়েও হতে পারে। নেক্সট স্টোরি হচ্ছে গুন্থারের বিষয় এবং ব্রক লেসনারের বিষয়। গুন্থারের মুখে ব্রক লেসনারের নামটা আসতেই থাকে, আর আপনারা যতই ব্রক লেসনারের ফ্যান হন না কেন, গুন্থারের মতো তার নামটা হয়তো মুখে আনেন না। গুন্থার একটা কথা বলে যে, দেখো আমি সবসময় ব্রক লেসনারকে ফাইনাল বস হিসাবে দেখেছি, আর সেই কথাটাও বলে আমি সবসময় ওরকম একটা রেসলার হতে চাই যে ব্রক লেসনারকে সবাই যেভাবে দেখে আমাকেও যেন সবাই ওইভাবে দেখে, আমি ওরকম হতে চাই। আর এগুলো যদি আমি অ্যাচিভ করতে চাই, আমার অবশ্যই ব্রক লেসনারের সাথে রিং শেয়ার করতে হবে। এবং সেটাও বলে যে এখন ব্রক লেসনারের স্ট্যাটাস আমি জানি না তার সাথে কি হচ্ছে, কিন্তু আমি চাই তার সাথে রিং শেয়ার করতে যদি আমি একবার সুযোগ পাই। আর আপনারা এটা শিওর থাকেন, ব্রক লেসনার যদি রিটার্ন করে অবশ্যই গুন্থারের সাথে একটা ম্যাচ হলেও করবে। এরপর গাইস, আন্ডারটেকারের বিষয়। আন্ডারটেকারও AEW-কে রোস্ট করে দিয়েছে। আন্ডারটেকার একটা পডকাস্টে কথা বলতেছিল এবং রোস্টের বিষয়ে কথা বলতেছিল, হোগানের বিষয়ে কথা বলতেছিল, রিক ফ্লেয়ারের বিষয়ে কথা বলতেছিল। এবং সে যখন রিক ফ্লেয়ারের বিষয়ে কথা বলতেছিল, সে বলে রিক ফ্লেয়ার ঠিক আছে, এবং সেটা বলে যে সে একটা রং কোম্পানির সাথে আছে। সে এখন কোন কোম্পানির সাথে আছে? সে AEW-র সাথে আছে, যেটা অল ইলিট রেসলিং। তো আন্ডারটেকারও AEW-র বিষয়ে একটু রোস্ট করে দিয়েছে। আমি কখন আন্ডারটেকার এরকম কোনো কোম্পানির বিষয়ে কথা বলবে সেটা কখনো শুনিনি, এই ফার্স্ট টাইমই আর কি শুনলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর গাইস, রোমান রেন্সকে নিয়ে কথা বলি। রোমান রেন্সকে কি ডাব্লিউডাব্লিউর সময়ের আগেই নিয়ে আসবে? দেখেন, এটা শুনতে একটু খারাপ লাগতে পারে, মানে ব্যাড নিউজ হতে পারে, কিন্তু ব্যাড নিউজ হলেও এটা গুড নিউজ। ব্যাড নিউজ আপনারা হয়তো জানেন, ডাব্লিউডাব্লিউ যত সুপারস্টার আছে তারা অলমোস্ট সবাই ইনজুরির মধ্যে আছে। স্যাথ রলিন্স ইনজুরিতে আছে, সিএম পাঙ্ক আছে, ড্রু ম্যাকইন্টায়ার আছে, জিমি উসো, ববি ল্যাশলি এবং রোমান রেন্সও। কিন্তু রোমান রেন্স ইনজুরি না, সে রিটার্নের জন্য ওয়েট করতেছে। এই কারণেই ডাব্লিউডাব্লিউ যত টপ স্টার আছে সবাই মিসিং আছে। আর সামনে যত বড় শো আছে ডাব্লিউডাব্লিউ, সেখানে ডাব্লিউডাব্লিউর বড় নামের সুপারস্টার লাগবে, কারণ বড় সুপারস্টার থাকলে ডাব্লিউডাব্লিউতে অ্যাট্রাকশনটা হয়। আর আপনারা হয়তো জানেন, একটা সময় যখন ডাব্লিউডাব্লিউ থেকে অডিয়েন্সরা ইন্টারেস্ট হারাই ফেলতেছিল কোভিডের সময়, তখন রোমান রেন্সই কিন্তু এই ট্রাইবাল চিফ ক্যারেক্টারটা নিয়ে এসে অডিয়েন্সদের আবার ডাব্লিউডাব্লিউতে নিয়ে আসছিল। তো সেরকম আবার কি ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে নিয়ে আসবে? কারণ রোমান রেন্স আসলে ডাব্লিউডাব্লিউর অনেক হেল্প হবে, কারণ এখন সময়টা অনেক খারাপ যাচ্ছে ডাব্লিউডাব্লিউর, কারণ অনেক অডিয়েন্স
ডাব্লিউডাব্লিউ দেখতেছে না এবং ডাব্লিউডাব্লিউ রয় রেটিংও কম আসতেছে। আর সামনে সামার স্ল্যাম, অবশ্যই রোমান রেন্স আসবে আর সেটা খুব তাড়াতাড়ি হতে পারে। আর হলে সোলো সিকার সাথে হয়তো ফিউডটা শুরু হবে। আর আজকের নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরি হচ্ছে কোডি রোডস এবং লোগান পলকে নিয়ে। আর আপনারা হয়তো জানেন সৌদি আরবিয়াতে লোগান পল এবং কোডি রোডসের ম্যাচ আছে, চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন। সেই ম্যাচে কি ডাব্লিউডাব্লিউ একটা হাঙ্গামা সৃষ্টি করবে। আর আপনারা হয়তো জানেন উইনার টেক অল যে ম্যাচটা হয় সেখানে যদি লোগান পল হারে তাহলে কোডি রোডস 2টা চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর কোডি রোডস যদি হারে লোগান পল 2টা চ্যাম্পিয়নশিপের মালিক হয়ে যাবে। কিন্তু এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হতে পারে, আর সেই ডিসকোয়ালিফিকেশনটা করবে হচ্ছে আঙ্কেল হাউডি। আপনারা হয়তো অবাক হচ্ছেন কারণ আঙ্কেল হাউডি স্টোরি লাইনটা অনেকদিন ধরে অফ, কিন্তু ডাব্লিউডাব্লিউ যেভাবে টিচ করতেছে, হেভিলি টিচ করতেছে, অবশ্যই আঙ্কেল হাউডি এসে তাদেরকে ডিসকোয়ালিফিকেশন করে এবং কোডির সাথে স্টোরি লাইনটা কন্টিনিউ করবে। আর কোডি রোডসের সাথে যদি স্টোরিটা করে কোডি রোডসের অনেক অনেক বেশি ফায়দা হবে, কারণ কোডি রোডসের একটা হেভি অপোনেন্ট দরকার। আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।